আমার ম্যানেজার সাহেব, আপনি কোথায়? কি এখনো ভাড়া আসেন না আপনি? এই মুহূর্তে 10 মিনিটের মধ্যে আপনি ভাড়া আসেন। আপনার সাথে জরুরি মিটিং আছে, একটা বড় প্রজেক্ট আছে, সেটা বাস্তবায়ন করা লাগবে। আচ্ছা ঠিক আছে। কি মা, কি খবর? মা, আমার তো একমাত্র মেয়ে তুমি, আমার তো কোনো ছেলে মেয়ে নাই। আমার টাকা পয়সা যা আছে সব কিছু তোমার ব্যাংক ব্যালেন্স সব কিছু তোমার জন্য। এই যে নাও টাকা নাও, কলেজ যাবো, আর একটু ভালোভাবে কলেজ যাবো। ছেলে পেলে কিন্তু আসলে খারাপ, অনেকে ছবি তুলে ফেসবুকে ছাড়িয়ে দেবে, তাতে আমার এই খানদানি মান সম্মান চলে যাবে। না বাবা, আমি তোমার মান সম্মানের দিকে অবশ্যই। আচ্ছা আমার যান। এই দিব ঝাঁকুন জোরে কথা কেন? কি আমি কি শুনতেছি? আপনার শুধু ভাড়াটাকে লস লস লস। আমি এসব লস আমি দেখতে চাই না, আমি শুধু লাভ চাই, প্রফিট চাই, মুনাফা চাই। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখা করবো। কি জানছো? তোমার মেয়ে পারু হ্যাঁ, ওই কুদ্দুসের ছেলের সাথে কি ওর সম্পর্ক? কি বলছো? তোমার নিজের চোখে দেখছো তো? আমি নিজের চোখকে তো আমার কখনো মেয়ে অবিশ্বাস আমার করতে সামনে পারি না। আমার কাছে টাকা নিয়ে কলেজ গেল, এটা আমি বিশ্বাস করতে পারি না। না, আমি নিজের চোখকে তো কখনো অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখবো, তেমনি আমি বিশ্বাস করবো। চলেন, আপনি দেখবেন। দেখেন, আপনি নিজের চোখে দেখেন। আজকে আসুক পারু বেগম, ওর বাড়িতে একজন 12টা বাজাবো, কলেজ পড়ে না মাঠ বেড়ায়। কাকা, আপনি নিজের চোখে দেখছেন। হ্যাঁ আমি দেখছি। যারা পারু বেগম, আজকে তুমি সারাদিন কোথায় ছিলে? আমি তো কলেজে ছিলাম। না, তুমি তো কলেজে ছিলে না, তুমি বিনোদন পার্কে গেছিলা এক ছেলের সাথে। সেই ছেলে হচ্ছে আমাদের পাড়ার মন্ডলের ছেলে, মন্ডলের ছেলে ভেদামিয়া। ভেদামিয়ার সাথে তোমার কি নটা বড়? আজকে আমি একজনে বলছিল, শামসু বলেছিল, আমি বিশ্বাস করি নাই, কিন্তু আমি নিজের চোখে বিশ্বাস করি। আমি তো চোখটা বন্ধ করে দিতে মন চাইতেছে। আমি কি দেখলাম? দেখে ছোট কাল থেকে মা মারা মেয়েকে আমি বড় করলাম, কোলে পিঠে মানুষ করলাম। মন্ডলের ছেলে ভাদাইমা, মন্ডলের ছেলে ভাদাইমাকে আমি ভালোবাসি বাবা। ওকে ছাড়া আমি বাঁচব না। বিয়ে করার সিদ্ধান্ত। আর তুমি যদি ওর সাথে নেক্সট টাইমে কোনো যোগাযোগ করার ব্যবস্থা করো, তুমি আমার মরা। শামসু, এই মুহূর্তে আমার অফিসে তাড়াতাড়ি আসো তুমি। আর কথা শোনো, তুমি সেদিন যে আমাকে ইনফর্ম দিয়েছো, আমি তো নিজের চোখে আমি দেখছি। এখন ওই ছেলেটা, মন্ডলের ছেলে ভাদাম্মাকে, এই ছেলেকে আমি শাস্তি করবো। আমার মেয়ে যে আমি ভাষা শুনলাম, যে চোখের ভাষা মুখের ভাষা, ও ওই ছেলেকে ছাড়া বাঁচবে না। তাই ওই ছেলেকে আগে দুনিয়া থেকে ছাপা ছাপা করে দিতে হবে, তারপর আমার মেয়েকে আমি অন্য জায়গায় পছন্দ মতো ছেলের সাথে দিয়ে। তাই তুমি ওই ছেলের সাথে ওই তোমার পরিচিত কি আছে গুন্ডা, আমার বড় ভাই। হ্যাঁ, আমার বড় ভাই। ওই বড় ভাইয়ের সাথে আমাকে দেখা করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই। কাকা, আপনি একটু গেটের বাইরে থাকেন, আমি বসের সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা, তুমি তাড়াতাড়ি। বস বস বস, এই যে ক্যাপ নিয়েছি বস, একটা ক্যাপ নিয়েছি। কি সমস্যা কি বল শামসু? আমার কাকার কি সমস্যা হয়ে গেছে বস? আমার কাকার কি সমস্যা হয়ে গেছে কাকা? বলো, আমার কি কাকার সমস্যা? কোন মেয়ের সমস্যা হয়ে গেছে। তোমার কাকা কে? কে তোমার কাকা? আমার ডাকো বস, তোমার আমি আমার কাকাকে। কাকাকে নিয়ে আসতেছি বস। আচ্ছা নিয়ে আসো, যাও। বস, কাকারে নিয়েছি বস, কাকারে নিয়েছি। সালাম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার কি সমস্যা বলেন? একটা ছেলে দুনিয়া থেকে সরে দেওয়া লাগবে, সে আমার মেয়ের পিছনে লাগছে। তাই নাকি? হ্যাঁ, এই দেখো ছবিটা দেখেন, এই যে ছবি। স্যার, এই ছেলে দুনিয়া থেকে সরে দেওয়া লাগবে। আপনি যত টাকা চান, টাকার সাথে আমার সাথে বাঁচবেন। এই খান সাহেব কোনদিন টাকা পরোয়া করে না। টাকার কোনো সমস্যা নাই, টাকা যা না হলে নেবো আমি, ঠিক কত আছে? লাগবে তুমি আপনার আইডিয়া কত লাগবে? আপনার সম্মান করে কাজ করবো। আপনার সাথে আমার কোনোদিন বাঁচবে না, বাঁচবেও না, আমি সেটা ঠিক জানি। আছে? আপনি যা দেবেন তাই আমি নেব।
ঠিক আছে আমার ছেলে পেলে যদি নিয়ে আসছে তোমার ঠিক আছে সম্মান করি আমি কম করে নেব জান আপনার ছেলে ওই ছেলের হাত লাগবে না পা লাগবে না মাথা লাগবে আমি শুধু ডেড বডি চাই, ডেড হাত বডি পা না। হাত হইলে 50,000 পা হইলে 1 লাখ আর মাথা হইলে 1.5 লাখ ডেড বডি ডেড বডি হলো 4 লাখ আচ্ছা 4 লাখ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখন আমি কোনদিনও ডেড বডি নিয়ে যাবো সেই কথা বলেন। আজকে কয় তারিখ আজকে 1 তারিখ তারিখ, হিসাব করেন ফেব্রুয়ারি 1 তারিখ। 1 তারিখ আগামী 3 তারিখের মধ্যে ওই ছেলের লাশ আপনি পেয়ে যাবেন আচ্ছা ওকে আসি গান সাহেব আসি সালাম। আমাদের ফোন লাগাও ফোন লাগাও বস আপনি আমাকে ডেকেছেন বস? হ্যাঁ শামসু ওই চৌধুরী সাহেবের মেয়েকে যে ডিস্টার্ব করে হ্যাঁ বস। তার নাম কি নাম ঠিকানা কোথায় থাকে কোথায় থাকে ও বলো ও তো মোল্লাপাড়ায় থাকে বস। মোল্লাপাড়ায় হ্যাঁ, ওর নাম বস। কি ওর নাম মন্ডলের ছেলে রহিম আছে না, ওই হ্যাঁ, রহিম। ওই রহিম হ্যাঁ ওর বস। এত বড় সাহস রহিমউদ্দিন ভাদের মেয়ে। ও তুমি আমার সামনে ডাকে নিয়ে আসো হাজির করো আমার সামনে ঠিক আছে 24 বস। ঘন্টার মধ্যে ওকে আমি চাই জীবিত বা আবে ওই ভাদান মা দাঁড়া, তোরা আমার বস জন সাহেবের ডাকছে। চল চল, আমার বস জন সাহেবের ডাকছে। ও বহুত বড় গুন্ডা বস। বস, দেখেন বস। না, এতগুলো ছেলে। তোরা এতগুলা ছেলে একটা লোকের সাথে পাইলি না তোরা তোরা তো আমার মান সম্মান সব শেষ করলি বস ও তো ওর মানুষ নয়, ও একটা গন্ডার, ওর হাতটা শক্ত বস, আমার পারি না ওর সাথে। আজরাল যাক ছাইরা দেয় এই কুন্ডা তাক কাইরা খায় তোরা আমাক চিনলি না চলো চল দেখি আয় কোথায় ও কোথায় আয় কোথায় ও কোথায় ডাকে নিয়ে আয় ওকে বস এই রাস্তা দিয়ে ও প্রতিদিন যাওয়া আসা করে, এই 1 মিনিট দাঁড়ানো আসবে। আচ্ছা ঠিক আছে আসুক দেখি ও বস হয়েছে ওই ছেলে। এই ছেলে হ্যাঁ এই করলো সব এদিকে আসো আচ্ছা এদিকে আসুন বস আসুন। তোমার নাম কি বাদেম মা তুমি কি আমাকে চেনো চিনলেন না? আমাকে চিনবে না তো। এই শহরে একটাই নাম সেটা ডন ডন পরেও ডন আগেও ডন ঠিক আছে ডন বাদশা এক নামে সবাই চেনে এই এলাকায় আমার আর তুই চিনিস না তুই কোথাকার মাস্তান রে তুই আমার ছেলে পেলে তো ডাকছে তুই যাস নাই তার মানে তুই কি আমাকে ভয় করিস না তুই কি এই বাংলার বাঘ হয়েছিস? ভয় করা লাগবে আমার? অবশ্যই হ্যাঁ? অবশ্যই তুই জানিস না এই শহরে বাঘ থাকলে একটাই থাকে সেটা ডন ডন হিজ দ্য ডন এই ঠিক ডন, আছে। তোর জানার মতো নাই। বাঘের উপর এই অ্যাটাক ঘাট নিয়ে ফেলে দিয়েছি, ওই পরে ফেলে দিয়েছি ঘাট নিয়ে। এখানে রাখ শামসু ফোন লাগাও খানে শামসু খান রে ফোন লাগাও খান কোথায় সালাম খান সাহেব। হ্যাঁ বলো।
আপনার কাজ হয়ে গেছে, আপনি ডেড বডিটা নিয়ে যান। আচ্ছা আমি এই কোণে আসতেছি। ঠিক আছে। জন সাহেব আমার কাজ হয়েছে। বসেন। দেখেন এই ছেলে নাকি, দেখেন হ্যাঁ এই ছেলে, আমি তো চাচ্ছিলাম ডেড বডি। ডেড বডি চাইছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে dead হবে। আচ্ছা আমি ডন, এই এলাকার ডন, একটাই ডন। আমি তো আমি বুঝতে যা পারছি। বলি তাই করি, ঠিক আছে আপনি 3 দিন সময় নিয়েছেন, আপনি হ্যাঁ। 15 ঘন্টা কাজ করছেন, ঠিক আছে, সেজন্য আপনাকে অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। আর আমার কন্ট্যাক্টটা আপনি দিয়ে দেন, ওখানেটা আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি ওখানে সাইন করে দেবো। 0195, তারপর আপনি ঢুকি দিয়ে চুপ করে থাকেন। আচ্ছা ঠিক আছে, এই নম্বরে আমার হ্যালো টাকা পাঠানো। ম্যানেজার সাহেব, এই যে অত লাগবে না, ঢাকার শোনো। দনের নাম্বারে 4 লাখ টাকা ট্রান্সফার করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খান সাহেব শোনেন, আপনি আমাকে কন্ট্যাক্ট করছেন, ঠিক আছে, আপনার কথা অনুযায়ী আমি সিলেক্ট নিয়ে এসেছি, যেভাবে হোক নিয়ে এসেছি, তাই না? আমি বহুত খুশি। ঠিক আছে, আপনার এখন আপনি সিলেক্ট মারবেন না কাটবেন না, সেটা আপনার ব্যাপার, আপনি এখন কি করেন করেন। আচ্ছা যা করে আমি নিজে করতেছি। তারা করো কি তুই আমার মেয়ের পিছনে দেখছিস, তুই আমার ধন সম্পদ দেখেছিস না, সারা মন্ডলের ছেলে, আজ তোর জীবন শেষ করবো আমি। ওই না, তুমি ওকে মেরো না বাবা, আমি ওকে আমার জীবন না ছেড়ে দে মা, আজ ওকে আমি শেষ করে না ফেলবো। বাবা, ওকে ও আমার মারতে ইজ্জতে না, হাত দিছে। আমাকে মারতে হবে। ও আমার ইজ্জতে হাত দিছে। আচ্ছা ছাড়েন তুই না। আমার একমাত্র মেয়ে, তোর সুখে আমার সুখ, আমি তো জীবনে সুখ চাই, আয় তোকে আমি মিলন করে দিই। আর দে তোরা সুখে শান্তি থাক, তোদের আমি দোয়া করি, করি খাও। সালাম কর, সালাম কর। না বাবা, না লাগবে না, লাগবে না, লাগবে না। ওকে কাট।